আজকে আমরা আবার আমাদের ওই নতুন বাড়িতে চলে গেছি। আজকে আমাদের গ্রিল লাগানোর কথা ছিল, তা গ্রিলের জানলার একটু প্রবলেম হয়েছে বলে উনি মাপটা ঠিকভাবে পায়নি বলে গ্রিল লাগানো হচ্ছে না। তো আমাদের এই সিঁড়ির ঘরের হচ্ছে গ্যাপটা যেটা ছিল ওইটা তো আর ইট দিয়ে কিছু বা ইট বালি সিমেন্ট দিয়ে গাঁথা তো হয়নি, কারণ মিস্ত্রি বললেন ওটা নাকি হবে না এখন, মানে ওটা করাই যাবে না, তাহলে সিঁড়ি ছোট হয়ে যাবে এই গ্যাপটা। তো এই গ্যাপটা আর মিটার ঘরের ওইটা বোর্ডটা দুটোই লাগাবো। তো মিস্ত্রি দাদারা এসছেন, এসে কিছুক্ষণ বসে বিড়ি টিড়ি খাওয়ার পর আবার কাজ শুরু করলাম। এই সিঁড়ির ঘরের এটা লাগাচ্ছি, কারণ এখানে তো বালি সিমেন্ট দিয়ে ইটটা লাগানো হলো না, তো এটা লাগিয়ে দিচ্ছি, যেহেতু এটা আর মানে কি বললো প্লাস্টার হয়ে যাওয়ার পর এটা পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে। তাই এর উপরে ওয়াল পেপার লাগিয়ে দিলে নাকি ঠিকভাবে ভালো লাগবে দেখতে। তো এটা লাগাচ্ছি, এটা লাগানোর পরে ঝালাই হবে, সেটিং করে বসিয়ে তারপর এটা ঝালাই করবে। সেটিং করে বসানো হলো, এবার ঝালাই শুরু হয়ে যাবে। ঝালাই করার জন্য ডিল করে নিচ্ছে সিঁড়িটা। যখন ডিল করছিল আমার খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল যেন সিঁড়িটা না ভেঙে যায়। এটা বাইরের দিক থেকে, এটা সিঁড়ির এটা বাইরের দিক থেকে থাকছে। এবার মিটারটা যেটা বসেছে ওর একটা বোর্ড বানিয়ে নিয়েছে, বক্স মতো। এই যে বক্সটা বানিয়ে নিয়েছি, এই গ্যাপগুলো আছে এইগুলো দিয়ে ভেতরের মিটারের পয়েন্টটা দেখতে পাওয়ার জন্য এই গ্যাপটা রাখা হয়েছে। ফিনিশিং লুকটা দেখুন, ফিনিশিংটা বাইরের দিয়ে কেমন লাগছে, বাইরের দিয়ে এরকম লাগছে। এটা অবশ্য অসুবিধা হবে না বলে মনে হয়, কারণ এই রং ফং করে দিলে হয়তো ভালো লাগবে দেখতে। বাইরে দিয়ে এটা সুন্দর লাগছে বেশ। এটা ঘরের ভেতরের জিনিসটা এটা এরকম থাকবে, প্লাস্টার করে দেওয়ার পর ওয়াল পেপার মারার পর দেখতে ভালো লাগে।